আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমার একটি ভিডিওতে অর্থাৎ বিকাশে কীভাবে আপনারা প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করতেছেন যে ছবি ডিলিট হয় না, মানে হচ্ছে বিকাশের যে পিকচার আছে সেটা ডিলিট করতে পারছেন না। আবার অনেকেই বলতেছেন যে প্রোফাইল পিকচার ডিলিট করব কিভাবে। আবার অনেকেই প্রোফাইল পিকচার চেঞ্জ হয় না বা পরিবর্তন হচ্ছে না এমন কমেন্ট করতেছেন, ঠিক আছে? তো এখানে যে ৩টা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন। অবশ্যই আপনি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি বিকাশ অ্যাপ্লিকেশনে। তো এখান থেকে আমি আমার বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করতেছি। তো প্রথমেই যে কাজটুকু করবেন, এই ইন্টারফেসে আসার পর অর্থাৎ আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর আপনি উপরে যে প্রোফাইল আইকন আছে সেটার উপর ট্যাপ দিবেন। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন আছে, এই যে এটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দুটো অপশন দেখাবে, ছবি তুলুন এবং ছবি বাছাই করুন। সেখান থেকে আপনি সরাসরি ছবি তুলে চাইলে সেখানে অ্যাড করতে পারবেন এবং ছবি বাছাই করে চাইলেও অ্যাড করতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি প্রথমে একজন প্রশ্ন করছিলেন যে কীভাবে ছবি পরিবর্তন করবেন অর্থাৎ প্রোফাইল পিকচার পরিবর্তন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এবং তারপরে ডিলিট সেটাও দেখিয়ে দিব। তো আমি এখানে ছবি বাছাই করুন অপশানে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে এবং সেখান থেকে আমি একটা ইচ্ছামতো আপনাদের বোঝানোর স্বার্থে এখান থেকে একটা ফটো আমি ইচ্ছামতো অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি আমার এই ফটোটাই অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন অলরেডি ফটোটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, একজনের প্রশ্ন ছিল যে কীভাবে ফটো পরিবর্তন করতে হয়, সেটা আসলে আপনি বুঝতে পারছেন। আপনারা চাইলে 2 ভাবে করতে পারবেন এই কাজটা। আমি আরেকভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাকে দেখতে হবে যে এখানে এই হোম আইকন আছে কিনা, যদি থাকে তাহলে উপরের ডান কর্নারে যে বিকাশের পাখির মতো যে আইকন আছে সেটার উপর ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি সেটিংস আইকনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবি পরিবর্তন করুন, নাম পরিবর্তন করুন এবং অ্যাকাউন্ট ম্যানেজ। তো এখান থেকে আপনি ছবি পরিবর্তন করুন অপশানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করতেছে। এখান থেকে আপনি আবার ছবির উপর ট্যাপ দিবেন। তারপরে দেখবেন ছবি তুলুন এবং ছবি বাছাই করুন অপশন দেখাচ্ছে। সেখান থেকে আপনি ছবি বাছাই করুন অপশনে ট্যাপ দিলে সরাসরি আপনি গ্যালারিতে চলে যাবেন এবং সেখান থেকে আপনি নতুন করে একটা ফটো অ্যাড করার মাধ্যমে ছবি পরিবর্তন করতে পারবেন। তো একজন প্রশ্ন ছিল যে ছবি পরিবর্তন কীভাবে করবেন, আশা করি আপনার উত্তর পেয়েছেন। এ পর্যায়ে হচ্ছে যারা বলতেছেন যে প্রোফাইল পিকচার ডিলিট হয় না, তাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমেই আপনি যে কাজটুকু করতে হবে, সে আপনাকে মনে রাখতে হবে যে বিকাশের এখন অবধি এই অপশন চলে আসেনি যে কীভাবে ফটো ডিলিট করতে হয়, ঠিক আছে? আপনাকে বিকল্প যে ওয়ে আছে সেটা আমি আপনাকে বলতেছি। সেটা হচ্ছে আপনি প্রোফাইল পিকচারটা ডিলিট না করে আপনি পরিবর্তন করে ফেলবেন, ঠিক আছে? আপনার ইচ্ছামতো একটা নতুন করে একটা ফটো অ্যাড করে দিবেন। যেহেতু এখন অবধি প্রোফাইল পিকচার ডিলিটের অপশন আসে নাই, তবে আমি আপনাকে আরেকটা বিকল্প ওয়ে বলে দেই। সেটা হচ্ছে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনটি যদি আপনার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার সঠিক থাকে এবং মনে থাকে, তাইলে আপনি বিকাশ অ্যাপ্লিকেশনটা একবার রিফ্রেশ দিবেন, স্টোরেজ ক্লিয়ার করবেন। করার পর নতুন করে অপশন চাইবে। সেখানে যদি এমনও হতে পারে আপনার অপশন দেখাবে যে বিকাশের প্রোফাইল পিকচার অ্যাড সিস্টেম, তখন আপনি অ্যাড না করলে আসলে আশা করা যায় আপনার প্রোফাইল পিকচারটা ডিলিট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আপনি এই ওয়েটা গ্রহণ করতে হবে, অর্থাৎ বিকল্প ওয়ে প্রোফাইল পিকচার পরিবর্তনের মাধ্যমে আপনার প্রোফাইল পিকচারটা ডিলিট করতে পারবেন। তো আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।